দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্য দিয়ে চলেছেন। দেশ ও রাজ্যের কৃষিজীবী শ্রমজীবীদের বেঁচে থাকা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরব হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজ কৃষকদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন মিলিত হয়েছে নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এক নেতা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। তিনি আরও জানান, বর্তমান সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, সীমান্ত এলাকায় নিরাপত্তার অভাবে ফসলের ক্ষতি হচ্ছে, আবার মৌসুমে সার বীজের সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের সমস্যার দ্রুত সমাধান না হলে কিষাণ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। ডেপুটেশনে কৃষক স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য অবিলম্বে কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতি নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান করা। আমাদের অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে ডেপুটেশনটা দিচ্ছি, আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি। কারণ বিগত দিনে যে সরকার গভর্নমেন্ট থাকতে 29টা আমাদের আইন ছিল, সেই আইনটা বাতিল করে শ্রম কোডে 4টা আইনে এখন পরিবর্তন করেছে। সেই 4টা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্য খুব বিপজ্জনক। আমরা ওই শ্রম কোডের যে 4টা আইনের বিরোধিতা করে আজকে আমরা এই ডেপুটেশন, কারণ আমরা দেখেছি যে এই কোডের মধ্যে দেখা গেল যে গর্ভবতী মহিলাদের জন্য কোনো কাজ রাখেনি এবং তাদের সুরক্ষার জন্য কোনো কাজ নেই এই 4টা কোডে, এবং রাত্রেবেলা কাজ করতে গেলে যেই এটা দরকার সেটারও কোনো কিছু রাখেনি এবং সেটা কর্পোরেটরদের হাতে চলে গেছে। তারা যে কোনো সময় 300 লোক অবধি কাজ থেকে বের করে দিতে পারে এবং তারা কোনো বিনা নোটিশে সেই কাজগুলো করতে পারে। আমরা তারই প্রতিবাদে আজকে শ্রম দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে এই ডেপুটেশনটা দেব শ্রম দপ্তরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট আর নিউজ।